আমি যেভাবে রান্না করলাম, ঠিক আছে? আমার রেসিপিটা দেখবেন, সব পরিমাণ মতো দিবেন, কোনো কিছু যেন বেশি হয় না, কম বেশি হয় না, সবকিছু পরিমাণ মতো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আর ব্লগে আপনারা দেখবেন কিভাবে মাংস রান্না করতে হয়। তো রান্নাবে কিন্তু আম্মু, কিন্তু দেখাবো আমি, ক্রেডিট আমি নেবো যে আমি রান্না করছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যে কেমন লাগে, আর খায় অবশ্যই আপনাদের রিভিউ দিও যে কেমন লাগে। তো চলেন তাড়াতাড়ি দেখি কি করতেছে আম্মু। মাংস রান্না করবে এখন। তো এই জায়গা এই পিস টিস কাটে নিচ্ছে, এই জায়গায় রসুন দিয়ে হলো মাংস রান্না করবে। আর এই যে মাংস কাটে নিচ্ছে, মাংসটা ধুইতেছে, তার ভিতরে আবার এই যে আলু দিবে, আলু ধুইতেছে ভালো করে, মাংসটা প্রথমে ধুয়ে নিই। কেবল হলো কারেন্ট চলে গেছে, আর এই যে রান্না বাড়া শুরু করে দিচ্ছে আম্মু। মাংস চুলায় এলো, কড়াই বসাই দিছে, আর তার ভিতর তেল দিয়ে দিছে। কারণ এই যে পেঁয়াজ গুলো ভাইজে নিতেছে, শিখতেছে, তার জন্য আমি দূরে দাঁড়াই, কারণ দিকে আবার এই যে আটটা ফিরে যায়। পেঁয়াজ বাজতেছে, ওই পেঁয়াজের ভিতরে এখন হলো যে গরম মশলা ওইগুলো দিয়ে দিল। এখন এই যে নাড়ানাড়ি করতেছে, পেঁয়াজটা ভাজা ভাজা করবে, ব্রাউন ব্রাউন কালার হবে। এই যে মাংস টাংস এই জায়গা ধুয়ে নিচ্ছে, এই জায়গা ভালো করে। তো আজকে হলো রসুন দিয়ে মুরগির মাংস রান্না করবে। তো আমি ওগুলো রসুন খাই না, কিন্তু আজকে ট্রাই করে দেখবো যে কেমন লাগে। তো সবাই খায়, আম্মু খায়, ভাইও খায়, নানু খায় রসুন, কিন্তু আমি খাই না। কিন্তু আজকে ট্রাই করে দেখবো যে কেমন লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন যে আদা রসুন বাটা দিয়ে দিবে। হলো রসুন বাটা কতটুক জানি না, কিন্তু এই যে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিল। আপনারাও সেই পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেবেন, কয় চামচ তা জানি না। এখন দিব হলো আদা বাটা, ডিপে ছিল তার জন্য জমে বরফ হয়ে রয়েছে, এখনো গলে নাই। এই যে দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুন হলো কষানো হয়ে গেছে, এখন হলো একে একে যে সব মশলা দিয়ে দিতেছে। প্রথমে দিছে হলো হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিছে। এখন দেবো হলো জিরার গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, ওটা এখন দিয়ে দিবে। জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিল। এখন দিল হলো লাল মরিচের গুঁড়া। মশলাটা হলো আবার কষাই নিবে। রসুন আর আদা তো কষানো হয়ে গেছিল, কিন্তু তারপরে যে মশলা দিল, এখন এই মশলাটা আবার কষাই নিবে ভালো মতন। মশলাটা কষানো হয়ে গেছে, এখন যে মাংস দিয়ে দিতেছে। এখন আবার মাংস কষাই নিবে। এটা হলো ধাপ 3 কষানো। প্রথমে হলো আদা রসুন কষাইলো, তারপরে আবার ওই যে হলুদ সব কষাইলো, এখন হলো আবার মাংস কষাইতেছে। মাংস হলো কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিছে, তারপরে আলু, পানি দেওয়ার পরে আলু দিয়ে দিছে আর রসুনটা দিয়ে দিছে। আজকে হলো বাইরে প্রচুর বাতাস, তো তাপও সেরকম রোদে সারাদিন, কিন্তু বাতাসে আর সেরকম লাগে নাই গরম। কিন্তু আমরা 6 তলায় থাকি, 6 তলায় বেশি বাতাস, কিন্তু নিচে গেলে অত বাতাস আসে না। আজকে এত বাতাস যে যে বাতাসের ঠেলায় যে যে দরজা যা আছে সব খালি বাড়ি খাইতেছে। পরে দরজায় যে আটকায় রাখছি যাতে না যায়, তাও আটকানোর পরে ওই যে আটকানোর পরেও তাও দরজা খালি বাড়ি খাইতেছে। এখন হলো যে মাংস হলো জলের জন্য পানি দিয়ে রেখে দিছে, ডেকে দিছে, তারপরে একবারে হয়ে যাবে। ফাইনালি কারেন্ট চলে আসছে, এখনো রান্না হয়নি, হয়ে আসছে। তো কেবল লবণ চেক করলাম, তো তো সেই লাগতেছে, স্বাদ তো সেই হয়েছে, আম্মু যেহেতু রাঁধছে। আমাদের মাংস রান্না হয়ে গেছে, এ দেখেন রান্না হয়ে গেছে। ঢাকে রাখলাম যাতে গরম থাকে। তারপরে আম্মু এক পিস দিয়েছিলাম, টেস্ট করলাম, তো সেই হয়েছে খাইতে। কিন্তু আমি এখন রসুন খাইনি, রসুন খাওয়ার পরে এখন যা আসল রিভিউ দেবো যে কেমন লাগে রসুন খাইতে। যারা যারা এই যে খাইছেন এরকম রসুন মাংসের ভিতরে, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেক ছোটোবেলায় খেয়েছি, তখন মনে নাই এরকম, কিন্তু এখন আজকে খাই দেখবো যে কেমন লাগে, ভালো লাগে নাকি খারাপ লাগে। তো রান্না তো হয়ে গেছিলো, আপনাদের তো দেখাইলাম, কিন্তু এখনো খাওয়া দাওয়া হয় নাই, খাওয়া দাওয়া দেরি আছে। তো আপনারা, এটা হলো আপনাদের উপর যে রসুন খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা যারা খাইছেন যে মাংসতে রসুন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন। সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই যে এইভাবে মুরগির মাংসটা রান্না করবেন, ঠিক আছে? আমি যেভাবে রান্না করলাম, ঠিক আছে? আমার রেসিপিটা দেখবেন, সব পরিমাণ মতো দেবেন, কোনো কিছু যেন বেশি হয় না, কম বেশি হয় না, সব কিছু পরিমাণ মতো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।